তো হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমরা দেখব জীবন বিজ্ঞানের 4 নম্বর অধ্যায়, অভিব্যক্তি ও অভিযোজন, মাধ্যমিক 2027। তো চলো, আজকাল এই ক্লাসটাতে শুধু পাওয়ার পয়েন্টগুলোই রাখা হয়েছে। পুরো মূল কনসেপ্ট ক্লিয়ার করা এখানে শুধু পাওয়ার পয়েন্টগুলোই রাখা হয়েছে এই ক্লাসে। তো শুধু এই ক্লাসটা করলে তোমরা কোন কোন জায়গাটা একটু ভালো করে দেখলে তোমাদের হয়ে যাবে সেটা দেখতে পাবে। তো চলো, আজ এই ক্লাসটা আমরা শুরু করছি। চলো, আর কথা বেশি বকবো না, চলো ক্লাসে চলে যাই। এই ক্লাসটা বেশি বড় করবো না, ছোটোর মধ্যেই করব। তো প্রথমত আমাদের হচ্ছে গিয়ে চ্যাপ্টারের রোডম্যাপ হচ্ছে জীবের উৎপত্তি ও অভিব্যক্তির মতবাদ ও অভিব্যক্তির প্রমাণ ও অভিযোজন। জীবের উৎপত্তি কি করে হয়েছিল? জীবের উৎপত্তি ওপারিন, এই নাম কয়টা মনে রাখবে, ওপারিন ও হ্যালডেন, কনসেভার, মিলার, ইউয়ের। তারপরে হচ্ছে অভিব্যক্তি ও প্রমাণ, জীবাশ্ম ও তুলনামূলক চারিত্রিক ভ্রমতত্ত্ব। ও তারপরে হচ্ছে গিয়ে অভিযোজন হচ্ছে অসংস্থানগত ও রাসায়নিক ভিত্তিক ও আচরণ। এবার হচ্ছে গিয়ে অভিব্যক্তির মতবাদ, ল্যামার্ক, ডারউইন ও ডারউইনের সূত্রটা, এটাই হলে হবে। চলো এরপরে স্লাইডে যাই। এই স্লাইডে হচ্ছে গিয়ে জীবের উৎপত্তি ও রাসায়নিক বিবর্তন, ওপারিন ও হ্যালডেনের কথা এখানে দেওয়া হয়েছে। আদিম পৃথিবীর পরিবেশের অজৈব পদার্থ থেকে ধীরে জীব অণু তৈরি, যেমনি ধীরে গতিতে যেমনি আমাদের জীব তৈরি কিভাবে হয়েছে সেটা দিয়েছিল ওপারিন এবং হ্যালডেন, দুইজন বিজ্ঞানীতে। মিলার ইউয়ের হচ্ছে আদি পৃথিবীতে সম্ভাব্য পরিবেশের অনুমান করে জৈব অণু তৈরি সম্ভব দেখায়। তারপর হচ্ছে ক্রিম হচ্ছে গিয়ে সরল থেকে জৈব থেকে জটিল থেকে প্রকোষ্ঠ সিদ্ধ গঠন ও প্রাথমিক জীব। তারপরে হচ্ছে গিয়ে কোয়াসারভেট হচ্ছে জৈব পদার্থের ঘনকাকার কোল্ডিড সৃষ্টি জীব নয়, প্রকোষ্ঠ সিদ্ধান্ত মেন্ডেল। এবার আমরা যাব এর পরের স্লাইডে। তো চলো দেখি এর পরের স্লাইডে কি আছে। তোমরা চাইলে এগুলো নোট করতে পারো, পুরো পয়েন্ট সাজানো আছে, তোমরা খাতায় পুরো পয়েন্ট করে সাজাতে পারো। এরপরে হচ্ছে গিয়ে মিলার ও ইউরে পরীক্ষার হচ্ছে যে মূল উপাদান জল, মিথেন এর জন্য মূল উপাদান হচ্ছে জল, মিথেন ও অ্যামোনিয়া, হাইড্রোজেনের মতো গ্যাস অনুকরণ। তারপর হচ্ছে
শক্তির উৎস বৈদ্যুতিক স্ফুলিঙ্গিত বজ্র অণু হিসেবে ব্যবহৃত হয়। তারপরে এর ফলাফল অ্যামাইনো অ্যাসিডের মতো জৈব অণু তৈরি হয়। তারপর হচ্ছে শক্তির উৎস তো বললাম। এবার গুরুত্ব, জীবন্ত কোষ তৈরি নয়, রাসায়নিকভাবে জৈব অণু তৈরি হয়। সম্ভাবনা পরীক্ষার পদার্থ। তারপর স্লাইডে যে অভিব্যক্তির মুখ্য ধারণা, এটা সব থেকে বেশি করতে হবে, দেখে নাও এটা। অভিব্যক্তির বিবর্তন দীর্ঘ সময় ধরে জনসংখ্যা বংশগত পরিবর্তন সংজ্ঞা, যেমন আমরা শিম্পাঞ্জি থেকে আমাদের অনেক ছিল, সেসব বাদ দিয়ে এখন আমরা এরকম হয়েছি। নির্বাচন এবং এটা হচ্ছে প্রকরণ। এই প্রকরণ সদস্যের মধ্যে চরিত্রিক থাকে। তারপরে হচ্ছে নির্বাচন, যারা পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে তাদেরকে নির্বাচন করা হয়। এখানে কি বলা হয়েছে, পরিবেশ উপযোগী বৈশিষ্ট্যধারীরা তুলনামূলক সুবিধা পেতে পারে। এখানে যারা পরিবেশের সঙ্গে ম্যাচ খাওয়াতে পারে তাদেরকে এই জায়গায় রাখা হয়। আর এখানে ফলাফল, প্রজন্মর বৈশিষ্ট্য পরিবর্তন জৈব গড়ে ওঠে। তারপর হচ্ছে ল্যামার্কের সূত্র হচ্ছে প্রথম সূত্র হচ্ছে অঙ্গের ব্যবহার ও অব্যবহার। যেমন আমাদের অঙ্গের ব্যবহার ও অব্যবহারের মধ্যে হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্স, যেমন আগুতে আমাদের শরীরের একজন কার্যকারী জিনিস ছিল, এখন নয়। তারপর হচ্ছে 2 নাম্বার সূত্র, অর্জিত বৈশিষ্ট্য বংশানুসার। তারপরে হচ্ছে গ্রন্থ ফিলোজফি ল্যামার্ক। তারপরে হচ্ছে জিরাফ, যেমন তারা গাছের পাতা খাওয়ার জন্য উঁচু করে গলা উপরে তোলার জন্য তাদের গলা লম্বা হয়েছে, এটা ল্যামার্ক বলেছিল। এটাই জিরাফের গলা ল্যামার্কবাদের ব্যাখ্যা প্রয়োজন, উঁচু পাতা খাওয়ার সংগ্রামে প্রয়োজন হয়। তারপরে হচ্ছে ব্যবহার, সে গলা ব্যবহার প্রসারিত করার ফলে গণফলার ব্যবহার বৃদ্ধি। তারপর হচ্ছে সৃজক বৈশিষ্ট্য, ল্যামার্কের মতো গলা দীর্ঘ হয়। তারপর বংশানুসারে অর্জিত বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে সংজ্ঞাত হতে পারে, ল্যামার্কের ধারণা। তারপরে ধাপে হচ্ছে গিয়ে ডারউইনবাদ ও প্রাকৃতিক নির্বাচন। এটা হচ্ছে অত্যধিক বংশবৃদ্ধি, জীবরা সমৃদ্ধ প্রচুর সংখ্যক বৃদ্ধি করে। তারপরে হচ্ছে স্থায়িত্ব গ্রহণ হচ্ছে খাদ্য, স্থান ও অন্যান্য সম্পদের সীমাবদ্ধতার সংগ্রাম হয়। তারপরে হচ্ছে প্রকরণ হচ্ছে এই প্রজাতির
সদস্যের মধ্যে চারিত্রিক থাকে। তারপরে হচ্ছে প্রাকৃতিক নির্বাচন উপযোগী বংশগত বৈশিষ্ট্যের তুলনামূলকভাবে বেশি বেছে বংশ বিস্তার করতে পারে, বেশিরভাগ বেছে বংশ বিস্তার করতে পারে। তারপরে হচ্ছে জিরাফের গলা। ডারউইনের ব্যাখ্যা। প্রকরণ হচ্ছে পূর্বপুরুষের মধ্যে গলার দৈর্ঘ্য প্রকরণ ছিল এবং এটা হচ্ছে খাদ্য সমিতির ফলে উচ্চ পাতা পৌঁছায় সুবিধার গুরুত্ব জন্য তারা গলা বড় করত। এটা নির্বাচন হচ্ছে উপযোগী বৈশিষ্ট্য নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি। যারা উপযোগী তাদের নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি। তারপরে হচ্ছে দীর্ঘ সাময়িক ফল। প্রজন্মর পর প্রজন্ম দীর্ঘ গলার বৈশিষ্ট্য দেখা যেতে পারে। তারপরে নয়া ডারউইনবাদ ও প্রকরণ সমৃদ্ধি ধারণা। ডারউইনের প্রাকৃতিক নির্বাচন বংশগতি ও জেনেটিক্সের ধারণা। এটা সমৃদ্ধ ধারণা। তারপরে হচ্ছে নিউটনের এটা কি বলা হয়েছে, মিউটেশন হচ্ছে জিন বা ডিএনএ অকাঙ্ক্ষিত পরিবর্তন কিছু পরিবর্তিত অংশে হতে পারে এবং সংস্পর্শ সময় জনন প্রক্রিয়ার নিজে নতুন সমৃদ্ধ প্রকার সৃষ্টি করে। তারপর হচ্ছে মূল কথা এটা হচ্ছে বংশগত প্রকারের প্রাকৃতিক নির্বাচনের কাজ করে ভূমিকা রাখে। এটা আন্ডারলাইন করে রাখবে। বংশ প্রকারের প্রাকৃতিক নির্বাচনে কাজে করে নির্বাচিত ভূমি রাখে। তারপর স্লাইডে হচ্ছে গিয়ে অভিব্যক্তির প্রমাণ। জীবাশ্ম অতীতের জীবের সংজ্ঞা দেহে তা চিহ্নিত। তারপরে হচ্ছে ঘোড়ার বিবর্তন হচ্ছে দেহের আকারের, পায়ের গঠন ও অঙ্গুলের সংখ্যা ধারাবাহিক পরিবর্তন জীবাশ্ম প্রকার। তারপর হচ্ছে জীবন্ত জীবাশ্ম স্ফুরণ প্রকোষ্ঠতা ও গুরুত্বপূর্ণ উদাহরণ। মিসিং লিঙ্ক আকরিক ও পার্টিক সরীসৃপ ও পাখির বৈশিষ্ট্য সংযোগকারী জীবাশ্ম হিসেবে গুরুত্বপূর্ণ। তারপরে স্লাইড হচ্ছে তুলনামূলক শরীরস্থান। এখানে হচ্ছে সমস্থান অঙ্গ উৎপত্তি ও মৌলিক গঠন এক ধরনের কাজ উন্নত পারে। উদাহরণ মানুষের হাত ও তিমিল ফিলিয়া। তারপরে হচ্ছে
সীমাবৃত্তিত অঙ্গ সীমাবৃত্তিত অঙ্গ হচ্ছে উৎপত্তি ও গঠন, বিভিন্ন কাজ, একই ছাকা একই কাছাকাছি। উদাহরণ পাখি ও পতঙ্গের ডানা। পাখি ও পতঙ্গের ডানা। সমৃদ্ধ উৎপত্তি হচ্ছে যে গঠন ও বিভিন্ন কাজ এই কাছাকাছি। উদাহরণ হচ্ছে পাখি ও পতঙ্গের ডানা। পাখি ও পতঙ্গের ডানা। পাখি ও পতঙ্গের ডানা। তারপর হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে পূর্বপুরুষ কার্য, বার্তা, লক্ষ্য বা কম কার্যের। উদাহরণ হচ্ছে মানুষ ক্রিস মানুষ ক্রিস কক্রিস। গুরুত্ব হচ্ছে এর গুরুত্ব তুলনামূলক অঙ্গস্থান বিবর্তন স্পন্দিত বোঝানো সাহায্য করে। তারপরে স্লাইডে আরও প্রাণ ও ভ্রূণতত্ত্ব। হৃৎপিণ্ড ভ্রূণতত্ত্ব বিভিন্ন ভ্রূণতত্ত্ব হচ্ছে বিভিন্ন মেরুদণ্ডী ভ্রূণতত্ত্বের প্রাথমিক পর্যায়ে কিছু সদস্য দেখা যায়। তারপর হচ্ছে মাছে হৃৎপিণ্ড দুটি, প্রকোষ্ঠ দুটি হৃৎপিণ্ড। তারপরে হচ্ছে উভচর ও সরীসৃপ। উভচরের তিন প্রকার ও অধিকাংশ সরীসৃপের 3 প্রকার। কুমিষ্টবর্তিত ও পাখির স্তম্ভিত পাখি। উভচর হৃৎপিণ্ড 4টি, এর সঙ্গে পায়রার হচ্ছে 9টি। এটা মনে রাখবে, পায়রার 9টি শুধু থাকে, বেশি হৃৎপিণ্ডের সঙ্গে জড়িত থাকে ফুসফুস 9টি। এটা হচ্ছে অভিযোজন ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া। অসংজ্ঞাস্থান হচ্ছে ক্যাকটাস কাটা হচ্ছে রুই মাছ। তারপরে হচ্ছে গিয়ে পায়রার বায়ুস্থলী 9টা বললাম তো। আচরণগত হচ্ছে মৌমাছি নৃত্য দ্বারা ব্যাখ্যাত ও অবস্থান সম্পূর্ণ বার্তা। যখন একটি রাউন্ড আকৃতি যখন বৃত্ত আকৃতি ড্যান্স করে, সেইটার মানে হচ্ছে খাবার 100 মিটারের মধ্যে আছে। আর যখন ইংরেজি 8 অক্ষরের মতো যখন তারা একটি নৃত্য করে, তার মানে হচ্ছে গিয়ে 100 মিটারের থেকে দূরে আছে, সেটা বোঝায় মৌমাছিরা। তারপরে হচ্ছে শারীরবৃত্তীয় হচ্ছে সুন্দরী গাছ, লম্বায়িত পরিবেশ, টিকে থাকার বৈশিষ্ট্য, উড়ে মেরু অভিযোজন। তারপরে হচ্ছে প্রসঙ্গত হচ্ছে সমস্যা সমাধান, উপাদান, ব্যবহার, আচরণ, প্রকোষ্ঠ, গুরুত্ব। এবার শেষ মুহূর্তের রিভিশন, এটা একবার দেখে নাও। শেষ মুহূর্তের রিভিশন এই চারটা দেখে নিলে হয়ে যাবে। বিজ্ঞানীর অবদান। ওপারিন হ্যান্ডলের, এটা প্রথমে বলেছি। তারপরে হচ্ছে মহিলার এটাও বললাম আমরা। এইগুলো সবই বলা হয়েছে, শুধু এইটা দেখে নাও ভালো করে এক্সামের জন্য, যেটা মেন জিনিস। এক্সামে কিভাবে প্রশ্নোত্তর টিপস লিখবে, সংজ্ঞা দিবে, তারপরে সংজ্ঞা প্লাস বৈশিষ্ট্য প্লাস উদাহরণ দিয়ে লিখলেই 3-2-3 উত্তর সম্ভব পাওয়া। এই ক্লাস থেকে তুমি পাবে কমন।
তো সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ পুরো ক্লাসটা করার জন্য। আর সায়েন্স একাডেমিকে সাবস্ক্রাইব করতে বলবে না। তোমার বন্ধুর সাথে এই ক্লাসটা শেয়ার করবে। আর তোমার কি অসুবিধা, তোমরা যদি চাও এই ক্লাসটা ভালোভাবে একবারে পুরো কনসেপ্ট ক্লিয়ার করে করতে, তাহলে কমেন্টে জানাও। থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।